তৃণমূল কংগ্রেস প্রার্থী মনোনয়নে জাল তপশিলি শংসাপত্র দাখিলের অভিযোগ তার বিরুদ্ধে। সঙ্গীতা রায়ের প্রার্থীপদ বাতিলের দাবিতে রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ দায়ের বিজেপির তরফ থেকে। ডিটেল নেব সুমন কল্যাণের কাছ থেকে। সুমন, একেবারে দেখো, বিজেপির তরফ থেকে কিন্তু এপ্রিল মাসের 8 তারিখে অভিযোগ দায়ের করা হয়েছে দিনহাটার যিনি এসডিও রয়েছেন, অর্থাৎ সিটায়ের যিনি রিটার্নিং অফিসার, তার কাছে। এবং গতকালকে বিজেপি প্রার্থী কিন্তু স্পষ্টতই বেশ কিছু দস্তাবেজ দেখিয়েছেন, যে দস্তাবেজগুলো কিন্তু প্রমাণ হিসেবে তারা দাখিল করেছেন ইলেকশন কমিশনের কাছেও। তাদের যেটা বক্তব্য যে এই সঙ্গীতা রায়, যিনি কিন্তু পঞ্চায়েত নির্বাচনে স্বামী হিসেবে জগদীশ বর্মা বসুনিয়ার নাম উল্লেখ করেছিলেন, আর এবারের নির্বাচনে তিনি হলফনামাতে তার বাবার নাম হিসেবে দাখিল করেছেন তা সেই হলফনামায়, অর্থাৎ স্বামীর নাম সেখানে উল্লেখ নেই। আবার যে শংসাপত্রটি দাখিল করা হয়েছে তপশিলি জাতির, সেই শংসাপত্রটি যে ডেটে ইস্যু করা হয়েছে সেই ডেটটা শনিবার, অর্থাৎ শনিবার কি করে শংসাপত্র দেওয়া হলো, এই অভিযোগও তারা তুলেছেন। আরও একটা মারাত্মক অভিযোগ, যে শংসাপত্র দেওয়া হয়েছে সেটি কিন্তু অনলাইনে দেখাচ্ছেও না। ফলে এই যে একের পর এক যে অভিযোগ, এই অভিযোগগুলো তুলে কিন্তু তারা দায়ের করেছেন নির্বাচন কমিশনে। গতবারও কিন্তু দায়ের করা হয়েছিল, কিন্তু এবার পরিস্থিতিটা একটু যেহেতু আলাদা, ফলে সেই কারণে কিন্তু যথেষ্ট চাপে এই মুহূর্তে তৃণমূলের কংগ্রেসের প্রার্থী। অপরদিকে বিজেপি চাইছে যে এটা নিয়ে কিন্তু অবিলম্বে যেন নির্বাচন কমিশন কোনো বিহিত করুক, কারণ শুধুমাত্র রিটার্নিং অফিসারই নয়, কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং রাজ্য সিই দপ্তরেও কিন্তু এই অভিযোগ দায়ের করা হয়েছে। নজর থাকবে।